নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। শ্রীমদ্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজ বক্রেশ্বর পণ্ডিতের আবির্ভাব তিথি। দু চার কথা এই বক্রেশ্বর পণ্ডিত সম্পর্কে বলে আমাদের আলোচ্য বিষয়ে প্রবেশ করব। ভাগবতী আসরে নিয়ম হচ্ছে, যদি কোনো গৌড় পার্ষদের বা কোনো ভক্তের বিরহ বা আবির্ভাব তিথি ঘটে থাকে, তাহলে কিঞ্চিত স্মরণ মনন করা। কারণ এই আসরে স্বয়ং ভগবান শ্রীহরি তার সমস্ত পার্শ্বদগণের সঙ্গে উপস্থিত হন, যেখানে গীতা পাঠ, যেখানে ভাগবত পাঠ হয়ে থাকে। এই বক্রেশ্বর পণ্ডিত কে ছিলেন? ব্রজলীলায় ছিলেন তুঙ্গবিদ্যা সখী। তুঙ্গবিদ্যা খুব নাচতে পারতেন, আবার ভালো গানও করতে পারতেন। সেই তুঙ্গবিদ্যায় কলিকালে বক্রেশ্বর পণ্ডিত হয়ে এলেন। ত্রিবেণীর কাছে গুপ্তিপাড়ায় যার জন্ম। মহাপ্রভুর নবদ্বীপ লীলার সঙ্গী রামকেলিতে যখন আমার মহাপ্রভু গিয়েছেন, তখনও সেখানে বক্রেশ্বর পণ্ডিত রয়েছেন। পুরীতে যখন, তখনও মহাপ্রভুর সঙ্গে রয়েছেন বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিতের বড় বৈশিষ্ট্য কি বলুন দেখি? 24 প্রহর অর্থাৎ 3 দিন একভাবে টানা নৃত্য করতেন। সে নৃত্য করেও তার আনন্দ থামতো না। মহাপ্রভু বলছেন, তুমি কোটি কোটি গন্ধর্বকে নিয়ে এসো, তারা গান গাক, আর আমি নেচেই যাব, নেচেই যাব, নেচেই যাব। এক টানা 3 দিন কেউ নাচতে পারেন? এক টানা 3 দিন নৃত্য করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত। প্রেমে বিভোর হয়ে ভালো গানও করতে পারতেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, দেবানন্দ পণ্ডিত ছিলেন বিদ্যানগরের, বড় ভাগবত পাঠক, বড় পণ্ডিত, কিন্তু বৈষ্ণব চরণে তার অপরাধ ঘটে যায়। শিবাস পণ্ডিতের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ভাগবত পাঠকালী। পরবর্তীকালে মহাপ্রভু বলেছেন, যারা ভাগবত শ্রোতা তাদের যদি সম্মান না দাও, তাহলে সেই ভাগবতের কোনো মূল্য থাকে নাকি? গৌরহরি দুটো ভাগবতের সঙ্গে পরিচয় দিয়েছেন, একটি ভক্ত ভাগবত আর একটি গ্রন্থ ভাগবত। দুয়েরই সমান মর্যাদা। ভাগবতের আসরে তাই ভক্তের মর্যাদার সর্বাগ্রে। দেবানন্দ পণ্ডিত তা জানতেন না। প্রহ্লাদের চরিত্র শুনে কাঁদতে শুরু করেছেন। তার শিষ্যরা কি করলেন? কোলে করে চ্যাংদোলা করে বাড়ির বাইরে বার করে দিলেন। সেই অপরাধ ঘটেছিল
কখন সেই অপরাধের নিবৃত্তি ঘটল? মহাপ্রভু কৃপা করেন নাই। কুলিয়াতে যখন মহাপ্রভু এসেছেন, কুলিয়ার একটা গৃহে নৃত্য হচ্ছে। কে নাচছেন? এই বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বরের নাচ দেখবার জন্য হাজার হাজার লোকের ভিড় করেছে। আর পণ্ডিত দেবানন্দ একটা হাতে ছড়ি নিয়ে সেই ভিড়টাকে সামলাচ্ছে। সেই দেখে খুব সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন, তোমার কৃষ্ণ ভক্তি হোক। এরপরই মহাপ্রভু কৃপা করেন দেবানন্দ পণ্ডিতকে। কোথায় থাকতেন? পুরীতে গিয়ে কাশী বিশ্বের ভবনে থাকতেন। সেখানে রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেন, যে রাধাকান্ত এখন ঝাঁসপিটা মঠে আছে। গোপাল গুরুর নাম শুনেছেন তো? 5 বছরে যাকে মহাপ্রভু বলেছেন গুরু, গোপাল গুরু। সেই গোপাল গুরু ছিলেন এই বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য। তার শিষ্য ধ্যানচন্দ্র, যার পদ্ধতি অনুসারে আমাদের গৌড়ীয় ভজন। সেই বক্রেশ্বর পণ্ডিতের চরণে আজ কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা শ্রবণ করব মহাপ্রভুর 3 বাঞ্ছার অন্তিম বাঞ্ছা। সক্ষং চাস্যা মদনুভবত কিরিশন বেতি লোভাত তদ ভাবাড্য সমজনী শচিগর্ভ সিন্ধৌ হরিন্দু। সক্ষং চাস্যা, ঐশ্য মানে ইহার, কার? স্ত্রীলিঙ্গ আছে, রাধারানী। সক্ষ মানে সুখ। মদনুভব তো আমাকে অনুভব করি। রাধারানীর অন্তর, আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরের কি সুখ, সেটা স্বয়ং ভগবানও জানতে পারেন নাই। কি আশ্চর্য! ভগবান তো অন্তর্যামী। আমার তো অন্তরের কথা, আপনার অন্তরের কথা সবাই জানেন। আপনার আমার অন্তরের কথা ভগবান জানেন, ভগবান তো অন্তর্যামী। তা রাধারানী অন্তরে প্রবেশ করে জানতে পারতেন তো। কিন্তু রাধারানী সেই প্রেমের পার গোবিন্দ পারেন নাই। কেন বলুন দেখি? কেন বলুন দেখি? এই মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধা রানীর মধ্যেই বিদ্যমান, স্বয়ং ভগবান গোবিন্দের মধ্যেও নাই। উজ্জ্বল নীলমণিতে রূপগোস্বামী বলছেন, রাধায়াম এব য সদা। এই অব্যয়টা দিলেন, একমাত্র রাধা রানীতেই থাকে এই মাদনাক্ষ মহাভাব। তাই গোবিন্দ ভগবান হয়েও রাধারানীর অন্তরে কি সুখ, সে আস্বাদনটা হলো না। এখান থেকেই বুঝুন রাধারানীর প্রেমের মহিমা কত উচ্চে। আমরা শ্রীমদ্ ভাগবতে এই নির্গুণা হরিভক্তির একটা লক্ষণ দেখতে পাই। কপিল ভগবান তার নিজের জননীকে বলছেন, মা, আমাকে যে ভালোবাসে না, কেমন ভালোবাসে জানো? কোনো প্রকার কামনা বাঞ্ছা ভোগ বাসনা নিয়ে আমাকে ভালোবাসেন না। কিরকম ভালোবাসেন? মদ্গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভুষু অম্বুধৌ। মদ্গুণ, আমার গুণের কথা শ্রবণ মাত্রেই যার মনের গতি সর্বজীবের যে গুহায় থাকে আমি অন্তর্যামী, তাহার দিকে ধাবিত হয় অবিচ্ছিন্নভাবে। যেমন গঙ্গার জলের ধারা সমুদ্রের দিকে অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়েছে, তেমনি ভাবে গোবিন্দের প্রতি ভালোবাসা যদি অবিচ্ছিন্ন
নির্বিঘ্নভাবে প্রবাহিত হয় তাকেই বলে নির্গুণা হরি ভক্তি। কোনো বাধা প্রাপ্ত হবে না। যদি সম্মুখে কোনো বাধা আসে, সব বাধাকে তুচ্ছ করে গঙ্গা চলে যাবে সমুদ্রের দিকে। গঙ্গাকে রোধ করবার শক্তি পৃথিবীর কারো নাই। সে চলেছে তো চলেছে, কোথায় চলেছে? কোথায় গিয়ে তার বিশ্রাম? সমুদ্রে গিয়ে তার বিশ্রাম, প্রতিসঙ্গমে গিয়ে তার বিশ্রাম। ঠিক তেমনি ভক্তের হৃদয়ের গতি চলেছে তো চলেছে কোথায়? ওই গঙ্গার জলের ধারার মতন, গোবিন্দ চরণ সমুদ্রে। তাকে কেউ রোধ করতে পারবে না। এই গোপীদের এই রকম প্রেম, সব বাধা তুচ্ছ করে। লোকবেদ সানাং রাসের দিনে বলেছেন, লৌকিক ধর্ম, বৈদিক ধর্ম, নিজ প্রিয়জনকে পর্যন্ত ত্যাগ করে তোমরা আমার চরণে আত্মসমর্পণ করেছ। তাই তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। রাধা রানীর প্রেমের ঋণ গোবিন্দের শোধ হলো না। গোপীদের আত্মসুখ বাঞ্ছা নাই, দেহ সুখ বাঞ্ছা নাই, কোনো অন্তরে কোনো কামনা বাসনায়। একটাই তাদের বাঞ্ছা, কেমন করে কৃষ্ণকে সুখী করব। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা খানে। কবিরাজ গোস্বাইপাদ বলছেন, রাধারানীর নামটি কেন হয়েছে জানো? তার একমাত্র আরাধনা কি? আরাধনা কেমন করে কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করব, সেই জন্য তার নাম রাধারানী, আরাধিকা, রাধিকা। এমন করে জগতে আর গোবিন্দকে কেউ ভালোবাসতে পারেন না। স্বয়ং গোবিন্দ পর্যন্ত সেই প্রেমের সীমা যে কত দূর জানতে পারেন নাই। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে, যদি আমার গৌরাঙ্গ না হতো কেমন হরিত, কেমন ধরিতাম দে। গৌরাঙ্গ না হলে এ রাধারানীর প্রেম রসের সীমা জগতে কেউ জানতে পারত না। যদি কেউ বলেন, আপনি বলছেন গোপীদের দেহের স্মৃতি ছিল না কেন? রাসের দিনে যখন বাঁশিটি বেজে উঠেছে তখন গোপীরা কেমন অবস্থায় ছিলেন বলুন দেখি? কেউ সাজগোজ করছিলেন, কেউ অপরের সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন, কেউ উনুনে রান্না চাপিয়েছেন। এমন সময় নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ভজশ্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আযোগ মূরণ্য লক্ষিতদ্দমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। যেই রাসের বাঁশি বেজে উঠেছে, আর গোপীরা থাকতে পারে? পাগলিনী হয়ে ছুটছে। কেমন অবস্থায়? আলু থালু বেশি ছুটছে। যদি কেউ বলছেন দেখো গোপীদের দেহের প্রতি ছিল না, তাহলে সাজতো কেন? মেয়েরা সাজে কেন? দেহ স্মৃতিতে থাকে বলে তো, আমার দেহটা সুন্দর দেখাবে বলে তো মেয়েরা সাজে। ওই যে লিম্পন্ত প্রমিজ্জন্ত অঞ্জন্ত কাশ্য লোচনে, সুখদেব যে বলেন, গায়ে প্রসাধন লেপন করছেন, সাবান দিয়ে গা ঘষছেন প্রমিজ্জন্ত।
অঞ্জন তো চোখে কাজল লাগাচ্ছেন, তার দেহে সিঁড়ি ছিল তো। বলে না গো না, যদ্যপি দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, তথাপি কৃষ্ণের লাগি জানি হ নিশ্চিত। ওই যে গোপীরা সাজছেন, ওই যে চোখে কাজল লাগাচ্ছেন, অঙ্গে প্রসাধন মাখছেন, কি জন্যে? গোবিন্দ সুখী হবেন বলি। আমার এই দেহটা গোবিন্দ সেবার উপকরণ, তাই গোপীরা নিজের দেহটাকে সাজাতেন। গৌরহরির সেবাই কি করেন? সকালবাতি ওই পঞ্চপাত্র, কোষাকুষি, গ্লাস, বাটি সব নামিয়ে দেন সকালবাতি, কারণ ওইগুলো পরিষ্কার করে ঝকঝক করে মেজে আবার রাখতে হবে গৌরহরি মন্দিরে। তাহলে ওগুলি সেবার উপকরণ বলে তো। সেবার উপকরণ যেমন পরিষ্কার করে আবার সেবার জন্য প্রয়োগ করা হয়, ঠিক তেমনি গোপীদের দেহ কৃষ্ণ সেবার উপকরণ। গোবিন্দ বলছেন অর্জুনকে, নিজাঙ্গমপি যা গপ্প মমেতি সমুপাসতে, তাব্য পরঙে নমে পার্থ নিগুড় প্রেম ভাজনম। নিজাঙ্গমপি, নিজের অঙ্গকেও যারা আমার অঙ্গ বলে মনে করে, নিজের অঙ্গকে যারা আমার অঙ্গ বলে, আমার সেবার উপকরণ বলে ভাবে, জগতে তার চেয়ে আর পরম প্রিয় আমার কেউ নাই। যারা নিজের দেহটা গোবিন্দ সেবার উপকরণ বলে ভাবে। তাই যদ্যপি দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত, সে হতো কৃষ্ণের লাগি জানি হো নিশ্চিত। তাহলে গোপীরা যে অঙ্গের প্রসাধন মার্জন করতেন কৃষ্ণ সেবার উপকরণের জন্য, ভাবতেন আমাদের দেহটা গোবিন্দ সেবার উপকরণ। আমার এই দেহটা দেখলে গোবিন্দ সুখী হবেন, তাই সাজাতেন। তাদের নিজের দেহে বলে সুখ ছিল না, নিজের দেহে পরিস্থিতি ছিল না। এই যে কোটি কোটি গোপী, এই গোপীদের মধ্যে বললেন, গোপীদের মধ্যে রূপে গুণে সৌভাগ্যে সর্বোত্তমা রাধিকা। রূপে গুণে সৌভাগ্যে সমস্ত গোপীগণের মধ্যে ছিলেন রাধিকা। রাধা সহ ক্রীড়ারস, রাধানীর সঙ্গে আনন্দ করবেন, এটাই তো গোবিন্দের অন্তরের বাঞ্ছা। তাহলে এত কোটি গোপী এলো কেন? একা রাধারানী এলেই তো হতো, কোটি কোটি গোপী কেন, শত কোটি গোপী কেন? বললেন ক্রীড়ার সহায় লাগি যতেক গোপীগণ। এরা রাধা গোবিন্দের খেলায়, প্রেমের খেলায় সহায়িকা। কিরকম? আপনি যখন দুপুরবেলায় খেতে বসলেন, অন্নই তো খাবেন, তা অন্ন খেতে গেলে শুধু অন্ন যে কেউ আমাকে নামিয়ে দেয়, খেতে পারবেন? কি চাই? ব্যঞ্জন চাই, ডাল চাই, তরকারি চাই, তাই তো, তবে তো ভোজনটা হবে। ঠিক তেমনি শুধু রাধারানী থাকলেই হবে? রাধারানীর সঙ্গে চাই এই ব্যঞ্জন, এই তরকারি রূপে, তাই সমস্ত গোপীগণ রয়েছেন। তাই গোপীগণ রসবৃদ্ধির কারণ। এই গোপীরা না থাকলে কত কোটি কোটি গোপী, কত 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 তাদের মনের ভাব, কত কত মনের ভাব। কেউ বামা, কেউ দক্ষিণা, কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা, কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রবলভা। কত কোটি কোটি নায়িকার কত কত ভাব, কোটি কোটি ভাব। রসশাস্ত্র পড়লে না, ডুবে যেতে হবে রসের সাগরে। বুঝিবে রসিক জন, না বুঝবে মূঢ়। রাধা গোবিন্দের এই লীলারস সবারই বোধ বুদ্ধিতে আসে না। ঠাকুর রামকৃষ্ণদেব নরেনকে বলছেন, নরেন, যদি এক ভাঁড় রস কেউ দেয়
তা কোথায় বসে খাবি? নর বলছে কেন ঠাকুর, কিনারায় বসে খাবো, ভাড়ির কিনারায় বসে খাবো। তো বলছে কেন মাঝে বসে খেলি কি হয়? ডুবে যাবো যে। বলছি ডুবতেই তো চাই, রসের সাগরে ডুবতেই তো চাই। ভক্ত চায় রসের সাগরে ডুবতে, কৃষ্ণলীলা রসের সাগরে ডুবতে চায় ভক্ত। তাই কত প্রকার তাদের রস আস্বাদন, কোটি কোটি গোপীর কোটি কোটি ভাব। কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আস ও পাশ। যদি কোটি কোটি গোপী না থাকতো, রাধানী ব্রাহ্ম স্বভাব দেখা যেত? দেখা যেত না। রাধানীকে সাজাতো কে? রাধানীকে অভিসারে নিয়ে যেত কে? রাধা গোবিন্দের মিলন ঘটাতো কে যদি গোপীরা না থাকতেন? তাহলে গোপীরা সব করিয়েছেন। যখন রাধানী মান হয়েছে তখন মান ভঞ্জন করবার জন্য সখীরা গিয়েছেন সর্বাগ্রে। সখীরা প্রধান ভূমিকা নিয়েছেন গোবিন্দের সঙ্গে মিলনের জন্য। কাজী গোপীদের কোটি কোটি গোপী, কোটি কোটি গোপী এসছেন। কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আশোপাস। যখনই রাধানী মনে হয়েছে এইটি ভাববো, তখন একটি সখী আবির্ভূত, রাধা অঙ্গহতি। এই যে কোটি কোটি সখী সব রাধানী অঙ্গহতি। রাধানী কৃষ্ণের আবির্ভাব, রাধানী আবির্ভাব কৃষ্ণ অঙ্গ হতে, আর কোটি কোটি গোপীর আবির্ভাব রাধানী হতে। তার এই যে কোটি কোটি গোপী এবং রাধানী, এ তো কৃষ্ণই। কৃষ্ণ নিজের সঙ্গেই খেলা করছেন, নিজের সঙ্গেই। রাসলীলার শ্রীরস্বামী রাজা টিকা করতে বলছেন, তোমরা ভাবছো কৃষ্ণ অসংখ্য নারীর সঙ্গে রসবিলাস করছেন, তো একথা কখনো ভেবো না। পাপ হবে, পাপ হবে, পাপ হবে। যথার্থ সবিম্ব প্রতিবিভ্রম ইব। বললেন ছোট ছেলে কি দেখে, আয়নায় কি দেখে? সবিম্ব, নিজের বিম্বকে দর্শন করে। অর্ভক মানে ছোট ছেলে, নিজের সঙ্গে কি করে? মুখ ভেঙচা, মুখটা ঘোরায়, এদিক ওদিক করে। সে খেলছে কার সঙ্গে? নিজের সঙ্গে খেলছে। বললেন দেখো, এই যে কোটি কোটি গোপীকে গোবিন্দ নিজেই হয়েছেন। এই কোটি কোটি গোপী, তাদের সঙ্গে তিনি খেলছেন। তাই রাসলীলা শাস্বাদনে লীলা। শাস্ত্র মানে দন্তের শয়বয়াকার, দন্তের শয়বয়াকার, দ দন্তনে কি হয়? সযুক্ত আস্বাদন, শাস্বাদন। তার মানে নিজেকেই নিজে আস্বাদন করছে। মানে কি? নিজেকেই নিজে আস্বাদন করছেন। তার রাসলীলা শব্দ অর্থ শাস্বাদন লীলা। ভালো করে শুনবেন, তবে রাসলীলা আস্বাদনটি হবে। ভগবান নিজেকেই নিজে আস্বাদন করছেন। যথার্থ সবিম্ব বিভ্রমইব। নিজের বিম্বটাই প্রতিবিম্ব যখন দেখছেন, তখন তার মধ্যে বিভ্রম আসে। ওটা বোধ একটা আয়নার মধ্যে একটা আলাদা ছেলে রয়েছে। আর জ্ঞানী বলছে না গো, আলাদা ছেলে নয়, ওই ছেলেটাই নিজেকে দেখছে। ঠিক তেমনি সব। তাই বললেন দেখো, কোটি কোটি গোপীর সঙ্গে যে আসবিলাস, গোবিন্দ নিজের সঙ্গে নিজে বিলাসী মাতোয়ারা। এই যে কোটি কোটি গোপীর সঙ্গে রাস হচ্ছে, তো এই রাসলীলা যতক্ষণ রাধানী না আসছে ততক্ষণ কি রাসলীলা হবে না? দেখুন কত কথোপকথন চলছে। সব গোপীরা তো এসে গেছে। সব গোপীতে বলছে দেখো, সব তোমার ফিরে যাও, তোমরা রাত্রি, অনেক রাত্রি হয়েছে, নির্জন রাত্রি, বোন তোমরা ফিরে যাও। সব গোপীকেও বলছে। কিন্তু কাজী যখন রাধানী এলেন তার অষ্টসখী সমেত, তখন কিন্তু আর গোবিন্দ বলতে পারেন নাই ফিরে যাও। যতক্ষণ রাধানী তার অষ্টসখী সমেত আসেন নাই, ততক্ষণ গোপীগণকে বলছেন ফিরে যাও। প্রতিজাত প্রজং নেহস্থেয়ং শ্রী বিশ্বমধ্যমা, যাও যাও তোমরা ব্রজে ফিরে যাও। যে রাধানী এলেন তার অষ্টসখীকে সঙ্গে করে, তখন আর কৃষ্ণ বলতে পারেন নাই ফিরে যাও। তখন রাস শুরু হয়েছে, কারণ রাধানী তো রাসেশ্বরী। রাধানী না এলে রাস হবে কেমন করে? কোটি কোটি গোপী থাকলেও রাস হবে না যদি রাধানী না আসে। ভাগবতে দেখছেন শারদীয় রাস সুখদেব বর্ণনা করেছেন।
জয়দেব তার গীত গোবিন্দে বাসন্তী রাস বর্ণনা করেছেন, বসন্তকালে রাস। সেখানে বলছেন জয়দেব, কংসারপি সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলাং রাধাম আধায় হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী। কংসারী মানে কংসের যিনি শত্রু অর্থাৎ কৃষ্ণ। আবার একটা অর্থ কংস মানে ভোগ বাসনা, সেই ভোগ বাসনার শত্রুকে কৃষ্ণ। অর্থাৎ অন্তরে যদি কৃষ্ণ চিন্তা আসে, ভোগ বাসনা আপনা আপনি ধ্বংস হয়ে যায়। তাই দুই অর্থই সার্থক কংসারী, কংসারীরূপী সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলা। সংসার বাসনা মানে সম্যক সার বাসনা। যত যত বাসনা গোবিন্দে, তার মধ্যে সবচেয়ে সার বাসনা হলো রাস ও লীলা। ভাগবতে 5টি অধ্যায়ে রাসলীলা বর্ণিত হয়েছে। বিশ্বাস চক্রবর্তী বলছেন এই 5টি অধ্যায়, এই রাসের 5টি অধ্যায় ভাগবতের পঞ্চপ্রাণ। যদি পঞ্চপ্রাণ দেহে না থাকে কি হয়? মানুষের মৃত্যু হয়ে যায়। তেমনি এই ভাগবতের পঞ্চপ্রাণ রাসের 5টি অধ্যায়। 5টি অধ্যায় ভাগবতের রাস পঞ্চোধ্যায়। তা বলছে এই রাসে কংসারপি সম্যক, বললেন এই সম্যক সার বাসনা সবচেয়ে বড় বড় বাসনা গোবিন্দের রাসলীলা। তাই লীলা মুকুটমণি রাসলীলা, লীলা মুকুটমণি রাসলীলা। তার শৃঙ্খলাকে বলে, তাকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন কে? রাধা রানী। একটা ফুলের মালা গেঁথেছেন, তো এই ফুলের মালাগুলো সব পৃথক পৃথক, তাদেরকে এক জায়গায় আটকে রেখেছে কে বলুন দেখি? একটা সুতো তাদেরকে আটকে রেখে দিয়েছে। এই সুতোটা না থাকলে পরে মালাগুলো ফুলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক তেমনি সমস্ত গোপীগণকে শৃঙ্খলায় নিয়ে এসেছেন, শিকলের মতো কে এসেছেন? রাধা রানী। শতকোটি গোপীর সঙ্গে রাস হচ্ছে, তো কৃষ্ণ নাচছেন। কখনো এক এক গোপী এক এক কৃষ্ণ, কখনো দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ। অঙ্গনাম অঙ্গনাম অন্তরা মাধব, মাধবং মাধবং চান্তরে নাঙ্গনা। দুই দুই কৃষ্ণ এক এক গোপী, এক এক কৃষ্ণ এক এক গোপী। সবাই দেখছেন আমার কাছে কৃষ্ণ। কি আশ্চর্য! দেখুন, এক গোবিন্দ কত মূর্তি ধারণ করেছেন, শতকোটি গোপীর সঙ্গে রাসবিলাস। আর প্রত্যেক গোপী দেখছেন আমার কাছে কৃষ্ণ, প্রত্যেক গোপী দেখছে, শতকোটি গোপী দেখছে আমার কাছে। তার পাশে একটা রাধা মূর্তি সেখানেও করল। এই দিকে রাধারানীর মান হয়ে গেল। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, শ্রীরাধার প্রেম সুখ হইল বামতা। রাধারানী তখন কি হলো? বাম্য স্বভাব এসে গেল রাধারানী। সর্বশ্রেষ্ঠ নায়িকা রাধারানী, বামা নায়িকা। আদরে কঠিন হয়ে যায়, মধুর স্নেহবতী রাধারানী। তার মঞ্জিষ্ঠা রাগ, প্রতি মুহূর্তে মুহূর্তে কৃষ্ণ ভালোবাসা, মুহূর্তে মুহূর্তে বেড়ে বেড়ে ওঠে। এক একটা রং দেখবেন কাপড়ে দিলে কি হয়, রংটা ক্রমশই বেড়ে বেড়ে যায়, বেড়ে বেড়ে যায়, বেড়ে বেড়ে যায়। এই মঞ্জিষ্ঠা রাগ কেমন? কৃষ্ণের প্রতি ভালোবাসা একটু কমে না, বরং নিত্য বর্ধিত হয়। তাই রাধারানী রাগকে কি বলে? মঞ্জিষ্ঠা রাগ। বামা নায়িকা রাধারানী মধু স্নেহবতী, ঘৃত স্নেহ আর মধু স্নেহ, চন্দ্রাবলী স্নেহ, ঘৃত স্নেহ আদরে গলিয়ে দিতেন। আর রাধারানী আদরে কঠিন, কঠিন। কৃষ্ণের আদরে কঠিন, বিরহে কাঁদতেন, আর আদর কালে কঠিন হয়ে যেতেন। তাই মধু স্নেহবতী রাধারানী। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, শ্রীরাধার কুটিল প্রেম হইল বামতা। রাধারানী ভাবছেন সবাই যেমন করে কৃষ্ণ, আমি ওকে তেমনি করে কৃষ্ণ পাবো, একটু বেশি পাবো না? মামা নায়িকা তো মনে ভাবর হয়েছে। কি করলেন? মান করি ক্রোধ ভরি রাস ছেড়ে চলে গেলেন। রাধারানী মান করে চলে গেছে। এবার রাধারানী কি করি?
রাসের শরীর তো নাই, রাস হবে কি করে? কৃষ্ণ ততই বাঁশি বাজান, রাস তার হচ্ছে না। তখন গোবিন্দ দেখছেন কোথায়, রাধারানী নাই তো। তখন কি করছেন, রাধাম আধায় হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী। তখন রাধারানীকে হৃদয়ে ধারণ করে, সাক্ষাৎ নয়, হৃদয়ে রাধারানীর কথা চিন্তা করতে করতে রাধাম আধায় হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী, সব ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করে চললেন রাধারানীর অন্বেষণে। এখান থেকে বুঝতে পারছেন যে রাধারানীর গুরুত্ব কতখানি। রাধারানীকে হৃদয়ে ধারণ করে গোপীমণ্ডলীকে ত্যাগ করে গোবিন্দর চলেছেন রাধা অন্বেষণে। অনেক দূরে গিয়ে দেখছেন রাধারানী বসে আছেন। কোথায় বসে আছেন? মান সরোবরের তীরে। এখন দেখবেন বৃন্দাবন যেখানে মান সরোবর আছে, রাধারানীর চোখের জলে সেই সরোবর হয়ে গেছে বলে নাম হয়ে গেল মান সরোবর। রাধারানী বসে কাঁদছেন সেখানে। সেখানে রাধারানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ পথ চলেছেন। পথ চলছেন, এদিক সমস্ত গোপীগণ অন্তর্ধান আসে। এদিকে সব গোপীগণ খুঁজতে খুঁজতে যাচ্ছেন, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল। কিছু লোক গেছেন কৃষ্ণের চরণের পাশে পাশে, আবার তো ছোট ছোট চরণ চিহ্ন, এ তো কৃষ্ণের পদচিহ্ন নয়। কস্যা পদানি চৈতানি যা তায়া নন্দ শুনু না। নন্দপুত্রের সঙ্গে এই ছোট ছোট পাগুলো কার, কে গিয়েছে? তখনই ললিতা বিশাখা ইঙ্গিতে বলছি, অনয়া রাধিত নুনং ভগবান ঈশ্বর হই। কেমন করে গোবিন্দ আরাধনা করতে তোমরা জানো না। যে জানে তার সঙ্গে চলে গেছেন গোবিন্দ, যে জানে। কিছু দূরে গিয়ে রাধারানী বলছেন, আর আমি চলতে পারছি না। তখন বলছে, আমার কাঁধে চলো। যেই কাঁধে চলো বলে রাধারানী গোবিন্দ কাঁধটি পেরেছেন না। আর রাধারানী কি দেখছেন, দেশি গোবিন্দার নেই। তখন রাধারানী কাঁদছেন একা নির্জন বনে। তখন গোবিন্দ নির্জন বনে লুকিয়ে পড়েছেন, আর রাধারানী কাঁদছে। এদিকে ললিতা বিশাখা সব সখীগণ খুঁজতে 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 এসে দেখছেন রাধারানী কাঁদছেন কৃষ্ণ বিরহী বিরহিণী হয়ে। হা নাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ। কথাটা উচ্চারণ করবো ক্ষমতা নাই, কাশী কাশী মহাভুজ। হা নাথ রমণ পৃষ্ঠ, কোথায় আমার প্রাণনাথ, কোথায় আমার হৃদয়ের রমণ, কোথায় আমার প্রাণপৃষ্ঠ। কাশী কাশী মহাভুজ, ক মানে কোথায়, কোথায় আছো, কোথায় আছো, দেখা দিয়ে প্রাণ বাঁচাও। আমি তোমার যে অশুল্ক দাসিকা, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও। গোপীরা তখন কী করলেন, রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম দিলেন। তখন গোপিকারা ভাবছেন যে কেন গোবিন্দ রাধারানীকে ভালোবাসেন। দেখো, আমরা তো কৃষ্ণ হারিয়ে রাধারানীর মতো মূর্ছিতা হই নাই, আর কৃষ্ণ হারিয়ে রাধারানী কেমন দেখো, রাধারানী একবারে মূর্ছিতা, দশমী দশায় উপস্থিতা। তখনই বুঝতে পারলেন যে রাধারানী কেন সর্বশ্রেষ্ঠা। সর্বশ্রেষ্ঠা কেন রাধারানী, এটি দেখাবার জন্যই গোবিন্দের লীলা। নদী সমূহ গিয়ে কোথায় পড়ে, সমুদ্রে পড়ে। সব গোপীগণ রাধারানীর চরণ সমুদ্রে পড়ে গেল। এইবার তো রাস হবে না তো, এইবার রাস হবে। চরণ সমুদ্রে গিয়ে মিলে গেল। তারপরে দেখো বললেন, তৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরী। ত্রিলোকে ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধলোক, এই তিন লোকে পৃথিবী ধন্য কেন, বৃন্দাবন আছে বলে। ত্রৈলোক্যে পৃথিবী ধন্য, এর মধ্যে পৃথিবী ধন্য কেন, পৃথিবীতে বৃন্দাবন আছে বলে। যত্র চ গোপিকা পাঠ, যত্র রাধা ভিরাবন, আবার সেখানে গোপিকারা আছে,
আবার গোপিকাদের মধ্যে রাধা রানী আছে, তাই বৃন্দাবন এত মহামহিমা। সারা বৃন্দাবন জয় রাধে জয় রাধে জয় রাধে, সারা বৃন্দাবন ময় রাধে রাধে রাধে, যত্র বৃন্দাবন। তাই রাধানীর জন্যই বৃন্দাবন খ্যাত, রাধানীর ধাম বৃন্দাবন ধাম, রাধানীর ধাম। তাই দেখুন, রাধার রূপে গুণে সৌভাগ্যে রাধানীর সমান আর কেউ নাই। এই রাধা রানীর অন্তরের যে কতখানি ভালোবাসা, সেটি জানবার অন্তরে ইচ্ছা গোবিন্দের। যে গোবিন্দ নায়ক শিরোমণি, যার অন্তর, যিনি প্রেম দিয়ে গড়া যার তনু, যে গোবিন্দের, সেই গোবিন্দ জানতে পারলেন না। সচ্চিদানন্দময় ভগবান স্বয়ং আনন্দ স্বরূপ, যার কাছ থেকে আনন্দের কণা পেয়ে ব্রহ্মা নাচে, শিব নাচে, ইন্দ্র নাচে। আর সেই গোবিন্দ রাধা রানীর একটু বচন শুনে আহ্লাদিত হন। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। পয়ারগুলো কেমন দেখুন কবিরাজ গোস্বামী পদে, আমার রূপেতে পৃথিবী আপ্যায়িত হয়, সন্তুষ্ট হয়, আর আমার দুটি নয়ন রাধানী দর্শন করে আমার দুটি নয়ন তৃপ্তি লাভ করে। আমার বংশী গীত শ্রবণে মুনির মানস টলে, মুনির মন ধ্যানমগ্ন, মুনির মন টলে যায়। স্বর্গে তুম্বুরু নারদ তার গান থামিয়ে দেয়, পাতালে বাসুকী নাগের মাথা নড়ে ওঠে গোবিন্দের বংশীধ্বনি শুনে। আর সেই গোবিন্দ রাধানীর বচন শুনে অন্তরে তৃপ্তি পান। রাধানীর বচন আমার জুড়ায় শ্রবণ। দেখুন একবার, আমার অঙ্গগন্ধে রাধারানী উন্মত্ত হয়ে যান। রাধারানীর অনেকগুলি নামের একটা নাম সহস্র গন্ধর্মাদিত মাধবা। রাধারানীর অঙ্গগন্ধে গোবিন্দের অঙ্গগন্ধে রাধারানী উন্মত্ত হয়ে যান, উন্মত্ত হয়ে যান। দেখুন, আর রাধারানীর অঙ্গগন্ধে আমি পাগল হয়ে যাই, অন্ধ হয়ে যাই। তাহলে রাধারানী দেখুন, গোবিন্দ নিজে থেকে স্বীকার করছেন রাধারানীর কথা। সেই রাধারানী রূপে গুণে সৌভাগ্যে সর্বাধিকার রাধারানীর চরমে রয়েছেন রাধারানী। সেই রাধারানীর অন্তরের সুখটা কেমন আমাকে ভালোবেসে, এটাই তো অন্তরে জানবার অন্তরে ইচ্ছা। এই জানবার জন্যে কি হলো, এই জানবার জন্য অন্তরে কি করলেন, রাধারানীর প্রেমের ভাণ্ডার লুট করতে হবে, প্রেমের ভাণ্ডার লুট করতে হবে। তার ভাব চুরি করতে হবে, ভাব চুরি করতে হবে। তার ভাব তো মনের ধর্ম, ভাবটা চুরি হয় কি করে? রাম শ্যামের ভাব চুরি করতে পারে? আপনি আমার মনের ভাব চুরি করতে পারেন? আমি আমার মনের ভাব চুরি করতে পারি? আবার আপনি আমার অঙ্গের কান্তি চুরি করতে পারেন? আমি আমরা অঙ্গের কান্তি চুরি করতে পারি? তাহলে এই যে বলছেন রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে বললেন, পারে পারে প্রাকৃত বস্তু দিয়ে অপ্রাকৃত তত্ত্ব বিচার করতে যেও না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, জগতের নরনারী বা জগতের প্রতিটি নর পৃথক পৃথক, তাদের অঙ্গের বর্ণ একজন অন্যজনের অঙ্গের বর্ণ চুরি করতে পারে না, একজন অন্যের মনের ভাব চুরি করতে পারেন না। কিন্তু রাধা গোবিন্দ তত্ত্বকে একসঙ্গে করো না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিরসের রস আস্বাদন করি। বলে রাধানীটা কে? গোবিন্দই তো রাধানী হয়েছেন। তাহলে গোবিন্দ এরা এক ছিলেন, দুই হয়েছেন, এক ছিলেন আবার দুই হয়েছেন, দুই হয়ে রস আস্বাদন করছেন। আবার ইচ্ছে হলো দুই এক হয়ে যাব, দুই এক হয়ে যাব শ্রী চৈতন্য রূপে, দুই এক হয়ে যাব। তাহলে পারেন? রাধা গোবিন্দ পারেন দুই
এক চরু ছিলেন, দুই হয়ে গেলেন, এক দুই হয়ে গেলেন বৃন্দাবনে। গোবিন্দ ভাবছেন আমি কার সঙ্গে খেলবো? তখন গোবিন্দের অঙ্গতে রাধারানী, বাম অঙ্গতে রাধারানী আবির্ভাব। গোবিন্দ বৃন্দাবন তন্ত্রে দেখবেন উল্লেখ আছে, গোবিন্দ গোলকে আবির্ভূত হয়েছেন, ভাবছেন কার সঙ্গে খেলবো আমি? তখনই গোবিন্দের বাম অঙ্গ হতে রাধারানীর আবির্ভাব। তাহলে রাধারানীটা কে? গোবিন্দই রাধারানী, গোবিন্দই রাধারানী। তাহলে গোবিন্দ পারেন, আবার দুইকে এক করতে পারেন, অর্থাৎ রাধারানীর ভাব এবং রাধারানীর কান্তি দুটোকেই অঙ্গীকার করে চলে এলেন। কি করে রাধারানীর ভাব আবার কি করে রাধারানীর অঙ্গকান্তি চুরি করলেন, এটি আবার আগামী দিন আপনার রবিবার শোনাবো। আজকে 8:15 বেজে গেছে, তো এবার আমাকে উঠিয়ে দেবে, তাই এইখানে পাঠ। আগামী দিন আবার কেমন করে চুরিটা হলো সেই চুরিটা শোনাবো, কেমন করে রাধারানীর রায় অঙ্গের ছটা লেগে আমার শ্যাম গৌর হলো, এটি আগামী দিন শোনাবো। জয় নিতাই, জয় নিতাই।